আমরা এখনো পর্যন্ত ঘোষণা পাইনি। আমাদের সরকাররা জীবন দিয়েছে। বিচার কার্যের নামে আমাদেরকে মূলা ঝুলাচ্ছে, আমাদেরকে বিভিন্ন মহল থেকে হুমকি দেওয়া হচ্ছে। 43 জন সমন্বয়ক ছিল, তাদের মধ্যে একজন সমন্বয়ক আহত নিহত হয়েছে কি? হয়নি। হয়েছে শুধুমাত্র আমাদের সন্তানেরা। স্বৈরাচারী সরকার উৎখাত হয়েছে, 2000-এর উপরে শহীদ হয়েছে, প্রায় 30,000 আহত হয়েছে। তাদের রক্তের উপরে দিয়ে পাড়িয়ে আজকে যারা মস্তকে যেয়ে বসেছে, তাদেরকে যাদের বিনিময়ে তারা মস্তকে বসেছে, তারা কিন্তু তাদের খোঁজ খবর নিচ্ছে না, তাদেরকে প্রকৃত মর্যাদায় করছে না, মর্যাদা দান দিচ্ছে না। আজকে শহীদ পরিবার কি অবস্থায় আছে? অনেক পরিবার এমন অবস্থায় আছে তাদের সন্তানের দুধ কিনে দেওয়ার মতো পরিস্থিতি নাই। সরকার কি এগুলো দেখে না? আজকে যে সরকার আমাদের দেশে ক্ষমতায় আছেন, আমরা জানি সেই সরকার আমাদেরকে লালন করে, তারা আমাদের অভিভাবক। কিন্তু সেই অভিভাবক সরকার আজকে আমাদের ডাকে সাড়া দিচ্ছে না। তাহলে আমরা কি বুঝবো? 143 জন সমন্বয়ক ছিল, তাদের মধ্যে একজন সমন্বয়ক আহত নিহত হয়েছে কি? হয়নি। হয়েছে শুধুমাত্র আমাদের সন্তানেরা, যে সন্তানেরা আমরা জানতাম না তারা আমাদের ঘরে ফিরে আসবে কিনা, অনিশ্চয়তার মধ্যে তাদেরকে আমরা রাজপথে পাঠিয়েছি। কিন্তু সেই শহীদ যারা হয়েছে তাদের মূল্যায়ন করছে না এই সরকার, তাদেরকে রাষ্ট্রীয় কোনো মর্যাদা দিচ্ছে না। আমরা এবং বিচার কার্য এতটা ধীর গতিতে চলছে, বিচার কার্যের নামে আমাদেরকে মূলা ঝুলাচ্ছে, আমাদেরকে বিভিন্ন মহল থেকে হুমকি দেওয়া হচ্ছে যে আমরা যেন মামলা প্রত্যাহার করে নেই, অমুকের বিরুদ্ধে কেন মামলা করেছি। কিন্তু সরকার এদিকে কোনো দৃষ্টি দিচ্ছে না। তা আমি সরকারের প্রতি বিনীত নিবেদন করব যে আমাদের শহীদ পরিবারকে এবং শহীদদেরকে রাষ্ট্রীয়ভাবে মর্যাদা দেখ এবং বিচার কার্যটা অতি দ্রুত ত্বরান্বিত করুক এবং প্রত্যেকটা মামলার 10 দিনের পর অন্তত একটা জবাবদিহিতামূলক আয়ও অথবা প্রত্যেকটা থানা থেকে একটা জবাবদিহিতামূলক প্রতিবেদন পেশ করা হোক, যে প্রতিবেদনের মাধ্যমে আমরা জানতে পারবো আমাদের মামলাগুলির অবস্থা কি, কতটা ত্বরান্বিত হচ্ছে। এই বিচার যদি কার্য সম্পন্ন না হয় তাহলে আমরা বলবো যে আমরা হতভাগা, আমরা দুর্ভাগা। এই পরবর্তীতে এই দেশে কোনো দুঃশাসনের বিরুদ্ধে কেউ আর সোচ্চার হবে না। প্রত্যেকটি শহীদের পুনর্বাসনের প্রয়োজন। অনেক শহীদ পরিবার এখন না খেয়ে আছে, তাদের পরিবারে অনেক দুঃখ কষ্ট আছে, তাদের নিরাপত্তা দিতে হবে, তাদের পুনর্বাসনের ব্যবস্থা করতে হবে এবং তাদের পরিবারের যাদের এখনো পর্যন্ত কোনো খোঁজ খবর নাই তাদের খোঁজ খবর নিয়ে তাদের প্রকৃত মর্যাদার আসনে আসনীত করতে হবে।